ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব অনুব্রত মণ্ডলের জেল মুক্তি নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। সোমবার রাতে তিহার থেকে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। 2 বছরের বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপর প্রায় 1.5 বছর দিল্লি তিহার জেলে বন্দী ছিলেন তিনি। তিহার থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতেই বিমানেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছান কলকাতায়। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর 5:30 নাগাদ সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত। সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত ঘনিষ্ঠ আরও কয়েকজন নেতা। সকাল 9টা নাগাদ সড়ক পথে বর্ধমান হয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফেরেন তিনি। জেলায় অনুব্রতর প্রত্যাবর্তনের অপেক্ষায় সকাল থেকেই বোলপুরের নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী সমর্থকদের। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় বৃদ্ধি পেয়েছে। বাড়িতে প্রবেশের সময় দৃষ্টিতে ছলছল চোখ ছিল অনুব্রতর। বাড়ির একতলায় দলীয় কার্যালয়ে বসে কথা বলতে বলতে